আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি রহমতুল্লাহি ওয়া ওয়া বারাকাতুহু। বারাকাতুহু। জি ভাই, ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছেন। আজকে আমাদের সবক শেষ হবে। এর আগে এতদিন পর্যন্ত আমরা যা কিছু পড়েছি সব কিছুই আমাদের ইয়াদ করতে হবে, স্মরণ করতে হবে। চলেন, বাকি কথা আমি পরের জন্যই বলবো ইনশাল্লাহ। এখন পড়িয়ে নেই, পড়ানো হয়ে গেলে বাকি কথাগুলো বলবো। চলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। رب يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين يا فتاح. رب زدني علما. ربي زدني علما. ربي زدني علما. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি পরম করুণাময় অসীম দয়ালু নেহায়েত রহমাওয়ালা। শুরু করছি তার নামে আজকের সবক। সবক নম্বর 21। সবক নম্বর 21 হলো মাদ। মাদ মানে কি? আমরা হরুফে মাদ্দা পড়ে এসেছি, সবার মনে আছে আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। এই আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা এবং অ মাদ্দাকে আমরা প্রত্যেকে এক আলিফ পরিমাণ করে টান দিয়েছিলাম। এই হরুফে মাদ্দাগুলোকে কখনো কখনো 2 থেকে 3 আলিফ, 3 থেকে 5 আলিফ, 3 থেকে 4 আলিফ এরকম টান দিতে হবে। এর নাম হচ্ছে মাদ। অর্থাৎ এক আলিফ টান হচ্ছিল, সেই এক আলিফের পরিবর্তে একটু বেশি টান হবে, তার নাম হচ্ছে মাদ। এই মাদ হলো 4 প্রকার, অর্থাৎ মোট 4 জায়গায় এই টানটা পরিবর্তন হবে। ক জায়গায় টানটা পরিবর্তন হবে? 4 জায়গায়। নাম্বার 1, যদি হরুফে মাদ্দা, যদি হরুফে মাদ্দা আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, অ মাদ্দা, এই হরুফে মাদ্দার পরে যদি আসল হামজা আসে, তাহলে এই যে আলিফ মাদ্দা আছে, তখন এই হরুফে মাদ্দাকে আমরা এক আলিফের জায়গায় 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দেব। বুঝে আসলো সবার? জি ভাই। তাহলে মাদ্দে মুত্তাসিল আমরা কাকে বলবো? যে হরুফে মাদের পরে, হরুফে যে মাদ আছে আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা, এই হরফে মাদ্দার পরে হামজা যদি একই শব্দে বা আসল হামজা আসে, এটা তো আসল হামজা, আরে আলিফটা তো নকল হামজা, এর জাবার জের পেশ আসলে হামজা হয়ে যায়। তো যদি আসল হামজা আসে, তাহলে আমরা এখানে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দেবো হরফে মাদকে। হরফে মাদকে আমরা তখন 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দেবো, একে আমরা বলবো মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল আমরা বলবো। জি ভাই, বলেন কে কে বুঝতে পারেননি? হুজুর আরো একবার বুঝিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আরো একবার বুঝিয়ে দিচ্ছি। আর কোনো ভাই কোনো সমস্যা হয়েছে? জি হুজুর।
বলেন কোন জায়গায় বুঝতে পারছেন না? না না, বুঝতে পারি না। না, আমি বলছি হামজার জায়গায় যদি মানে কি অন্য কিছু আসে, তখন টান হবে না। তখন কত আলিফ, তখন কত টান টান হবে না। হবে? তখন টান হবে না। আচ্ছা। কেবলমাত্র আসল হামজা আসতে হবে। আরো তিন জায়গায় টান হবে, সেগুলো কি কি পরে পরে বলবো। ওই চার জায়গা ছাড়া আর কোথাও হরফে মাদ একের বেশি টান হবে না। সব সময় হরফে মাদ একালিপ পরিমাণ টান হবে। আফজালুর রহমান ভাই ভালো করে শুনে নেন। সব সময় হরফে মাদ এক আলিফ পরিমাণ টান হবে। কিন্তু জি। কখনো 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 হরফে মাদ দুই থেকে তিন আলিফ, তিন থেকে চার আলিফ, চার থেকে পাঁচ আলিফ এরকম টান হবে। তো প্রথমে আমরা শিখলাম দুই থেকে তিন আলিফ পরিমাণ টান হবে। এর নাম হচ্ছে মাদ্দে মুত্তাসিল। এর নাম কি? মাদ্দে মুত্তাসিল। অর্থাৎ বুঝতে পারছি। হরফে মাদের পরে আসল হামজা আসলে, হামজা একই শব্দে বা আসল হামজা আসলে তাকে আমরা বলবো মাদ্দে মুত্তাসিল। যেমন জা, যেমন আত, আহ, সু, এখানে দেখেন জিম আলিফ যাবার যা আলিফ মাদ্দা ছিল, এই আলিফ মাদ্দার পরে দেখেন হামজা একই শব্দ চলে এসেছে। তাই এই আলিফ মাদ্দাকে এক আলিফের জায়গায় দুই থেকে তিন আলিফ পরিমাণ টান হবে। এখানে দেখেন ইয়া মাদ্দা ছিল, ইয়া মাদ্দার পরে দেখেন আসল হামজা এসছে। তাই এই ইয়া মাদ্দাকে দুই থেকে তিন আলিফ পরিমাণ টান দিতে হবে। এখানে দেখেন অ মাদ্দা আছে, অ মাদ্দার পরে হামজা চলে এসছে। একে আমরা এই জন্য করে অ মাদ্দাকে এক আলিফের জায়গায় দুই থেকে তিন আলিফ পরিমাণ টান দিতে হবে। আর উপরে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এই চিহ্নটির নাম হচ্ছে মাদের চিহ্ন। কিসের চিহ্ন? মাদের চিহ্ন। আহ, জি। হ্যাঁ, বলেন বলছিলাম ভাই। যেখানে ওই মাদের চিহ্ন আসবে সেখানে তার মানে হামজা থাকবে। জি না, ওই চারটে জায়গায় থাকবে তো। কোনো জায়গায় হামজা, কোনো জায়গায় তাসদিদ বা সুকুন, কোনো জায়গায় নকল হামজা, এই তিনটে থাকবে। একটা, এই দুটো, আর একটা হচ্ছে নকল হামজা। বুঝে এসছে? তখন এই মাদের চিহ্ন থাকবে। তখন যখন এই মাদের চিহ্ন থাকবে তখন বুঝে নিতে হবে যে একালিফ নয়, একের অধিক টান দিতে হবে। কখনো দুই থেকে তিন, কখনো তিন থেকে পাঁচ, কখনো তিন থেকে চার, এরকম পরপর আসবে। আমি পড়িয়ে দিচ্ছি, দেখেন। এটা সবাই বুঝতে পেরেছেন তো? জি ভাই, চলেন এবারে আমরা পড়বো। তাহলে এরটার নাম কি? যদি হরফে মাদ্দার পরে আসল হামজা আসে এর নাম কি দেবো আমরা? মাদ্দে মন্তাসিল। মুত্তাসিল। আচ্ছা, আচ্ছা। মাশাআল্লাহ। মুত্তাসিল। তাহলে একই শব্দে। দ্বিতীয়টি হলো সম্পূর্ণ একই, টানও একই। মাদ্দে মুত্তাসিলে যা টান এটাতেও তাই। দেখেন এখানে ইয়া মাদ্দা, ইয়া মাদ্দার পরে হামজা আসছে, নকল হামজা। তাহলে হরফে মাদ্দার পরে যদি নকল হামজা আসে তখন পর্যন্ত হরফে মাদ্দাকে দুই থেকে তিন আলিফ পরিমাণ টান দিতে হবে। অর্থাৎ এটাকে বলা হয় মুনফাসিল। পার্থক্য তাহলে কোথায় হলো? পার্থক্য কোথায় হলো? পার্থক্য কোথাও নেই। মাদ্দে মুত্তাসিল আর মাদ্দে মুনফাসিলে কোথাও পার্থক্য নেই, শুধুমাত্র নামের পার্থক্য। বুঝে এসছে? এখানে নকল হামজা এসছে আর ওখানে আসল হামজা এসছে। যে হরফে মাদ্দার পরে যদি নকল হামজা আসে তাও দুই থেকে তিন আলিফ পরিমাণ টান হবে। একে বলা হয় মাদ্দে মুনফাসিল। একে কি বলে? মাদ্দে মুনফাসিল। একটা হলো মুত্তাসিল মুনফাসিল। আর একটা হলো মুনফাসিল। মুত্তাসিল কাকে মুত্তাসিল। বলেছি? মুত্তাসিল কাকে বলেছি? যদি আসল হামজা আসে হরফে ন- মাদ্দার পরে। আর মুনফাসিল কাকে বলেছি? যদি নকল হামজা আসে। নকল হামজা। জি ভাই। যেমন দেখেন ফি আমরিনা, তাহলে ফিটা ইয়া মাদ্দা ফায়াজের ফি, তারপরে হামজা এসছে, নকল হামজা, এটাও তাহলে দুই থেকে তিন আলিফ পরিমাণ টান হবে। কালু ইন্না, তো ক আলিফ জবর ক, এটা আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান হলো। আর ল ওয়াও পেশ লু ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দার পরে হামজা এসছে, তাই এই ওয়াও মাদ্দাকে দুই থেকে তিন আলিফ পরিমাণ টান হবে। ইন্না আনজালনা।
ঠিক আছে, সবার তাহলে বুঝে এসছে। এরপরে আমরা শিখবো। জি। বলেন ভাই। বললাম জি। চলেন। সাউন্ড অফ হয়ে গেছে ওস্তাদ। না না, আস্তে আস্তে। না না, সাউন্ড তো যাচ্ছে, আমার তো মিউট করে নাই। এরপরে দেখেন, 3 নাম্বার মাদ হলো মাদ্দে লাজিম। 3 নাম্বার মাদ কি? মাদ্দে লাজিম। জি। লাজিম মানে হচ্ছে এই হুরুফে মাদ আছে, মনে করেন আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়া মাদ্দা, বা এদের যে সমতুল্য রূপ, খাড়া যাওয়ার মানে তো আলিম মাদ্দা, খাড়া যাওয়ার মানে তো ইয়া মাদ্দা। তো যে কোনো একটা, ওই যে হরুফে মাদ্দা আছে, হরুফে মাদ্দার পরে যদি সুকুন বা তাসদিদ আসে, হরুফে মাদ্দার পরে যদি সুকুন বা তাসদিদ আসে, তাহলে তাকে আমরা 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দেবো। কত পরিমাণ? 5। 3 3 থেকে থেকে 5। 5। জি। তাহলে আমরা মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, ওই দুটোইতেই আমরা টান দিয়েছিলাম 2 থেকে 3, আর এখানে আমরা টান দেবো 3 থেকে 5। কখন 3 থেকে 5? যখন হরুফে মাদের পরে কি আসবে বলেন? তাসদিদ। সুকুন বা কোন তাসদিদ। বাজে? জি। তাহলে আমরা টান দিয়ে ধরবো, যেমন দেখেন এখানে খাড়া যাবার আছে, আলিফের উপরে খাড়া যাবার, তাহলে এটাকে আমরা কি বলবো? আলিফ মাদ্দা, খাড়া যাবার আলিফ মাদ্দা তো। আর তারপরে দেখেন জজম বা সুকুন আছে, তাহলে হরফে মাদের পরে জজম বা সুকুন, তাহলে হরফে মাদটাকে আমরা 5 আলিফ পরিমাণ টান দিয়ে আল তবেই, আল নয়, আলটা টান দিতে হবে, আল নয়, টান দিয়ে লামকে ধরতে হবে। আল আনা। আ- আল আল এইভাবে হবে না, না। আল এইভাবে নয়, এটা তো চেপে দেওয়া হলো, টানটা মাঝখানে হবে। আল আনা, টান দিয়ে গিয়ে ধরতে হবে। যেমন এটা দেখেন, হা টান দেবো, হালি জবর হা, আলিফ মাদ্দা, তারপরে দেখেন তাসদিদ এসছে, তাহলে আলিফ মাদ্দাকে 1 আলিফ পরিমাণের জায়গায় 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দেবো। আচ্ছা যেমন জি, 3 থেকে 5। হাজুকা, ওয়াসসাফাতি। ওকে। বলেন ভাই, কে বুঝতে পারেননি বলেন। কি? হুজুর, বলেন। ওয়াসফাতি একবার পড়ে দেন। ওয়াসফাতি। ওয়াসসাফাতি, ছটা টান দিয়ে গিয়ে ফাঁকে ধরবে, তারপরে ফা একা একা হবে। জি। ওয়াসফাতি। মাশাআল্লাহ। দেখতে পাচ্ছি আজকের যে ওয়াসফাতি। 6 জন আছেন, এই 6 জন জানারাই ভালো পড়েন, কেবলমাত্র তানারাই। কেন ভাই, আর যারা আছে তানারা তো ভালো পড়েন, মাত্র 6 জন ক্লাস করছেন। চলেন ভাই, 4 নাম্বার মাদ, মাদ্দে আরিজ ওয়াকফি। আরিজ ওয়াকফি মানে হচ্ছে এখানে আমাদের দাঁড়ানোর কথা ছিল না, তারপরেও আমরা এখানে দাঁড়াচ্ছি। অর্থাৎ এই যখন হরুফে মাদ্দায় দাঁড়াবো, কোথায় দাঁড়াবো? হরুফে মাদ্দায়, তখন আমরা তাকে সাকিন করে, তার পরের অক্ষরকে সাকিন করে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দেব। দেখেন আলিফ মাদ্দা, এখানে নুনের উপরে জাবাত ছিল, এই নুনের উপরে পেশ ছিল, এই নুনের উপরে, জীবন। এই নুনের উপরে আপনার জাবার ছিল। তো এখন আপনাদের বোঝাবার স্বার্থে, বোঝাবার জন্য জাবারটাকে তুলে দিয়ে সাকিন করে দেওয়া হয়েছে। কারণ কি না, যখন আমরা এখানে দাঁড়াবো হরুফে মাদ্দায়, পরের অক্ষরকে সাকিন করে হরুফে মাদ্দাকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দেব, একে বলা হয় মাদ্দে আরিজ ওয়াকফি। তাহলে কি বললাম? যদি আরেকবার হরুফে, বলুন, আরেকবার বলুন। হ্যাঁ, যদি হরুফে মাদে আমরা দাঁড়াই, দেখেন এখানে এই বাল জবর বা, এখানে আমরা দাঁড়াবো, তো যখন এই হরুফে মাদে গিয়ে দাঁড়াবো, তখন তার পরের যে অক্ষরটি থাকবে, শেষ অক্ষরটি, হরুফে মাদের পরে শেষ অক্ষর হবে, তো শেষ অক্ষরটি আমরা সাকিন করে হরুফে মাদকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দেবো। যেমন
তুকাদ্দিবান। বা আলিফ জবর বা একালিফ পরিমাণ টান ছিল, এই জিবা না এখানে জাবার ছিল, এখানে দাঁড়ানোর কারণে জাবারটাকে বাদ গিয়ে সাকিন করে দিয়েছি, আর আলিফ মাদ্দাকে আমাদের একালিফ থেকে একালিফের পরিবর্তে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়েছি। বুঝে এসছে? আরো অনেকগুলো আমি দেখাচ্ছি, দেখেন এখানে দেখেন, আমি কোরআন শরীফ দিয়ে উদাহরণ দিয়ে দিচ্ছি আপনাদের। আমি কোরআন দিয়ে উদাহরণ দিচ্ছি, 1 মিনিট দাঁড়ান। এইখানে দেখেন, কোরআন শরীফের এখানে দেখেন, আহ এই এখানে দাঁড়াবো আমরা, তাহলে আমাদের এটা অমাদ্দায় দাঁড়াবো তো, হরফে মাদ্দা তো এটি, হ্যাঁ কিনা সবাই বলেন? হুম, জি। জি, এই হরফে মাদ্দা আমরা দাঁড়াচ্ছি, তাহলে এই যে শেষ অক্ষরটি থাকবে পরের অক্ষর, এই শেষ অক্ষরটাকে আমরা সাকিন করে দেবো। ইউনফিকুনা আছে, এখানে ইনফিকুন পড়বো। বুঝে এসছে? সাকিন জি। করে দিতে হবে। জি হ্যাঁ, নুনটা আর আর জাবার যদি পড়বো না না, দাঁড়ানো হয়? এখানে দাঁড়াচ্ছি বলে এই জাবারটাকে আর আমরা পড়বো না, সাকিন করে পড়বো। আর এই যেটা মাদ্দা আছে, এই মাদ্দাকে আমরা 2 থেকে 3 আলিফের জায়গায়, এই সরি 1 আলিফের জায়গায় 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দেবো। বুঝে এসছে? জি। জি ভাই। আর যদি তাহলে না দাঁড়ানো হয়? যদি না দাঁড়ায়, তাহলে যেমন 1 আলিফ হয় তখন 1 আলিফ পরিমাণ টান হবে। টান জি দিয়ে হুজুর, চলে যেতে তাহলে হবে। দাঁড়াবার আগে তাহলে জবর থাকলে তাহলে সেটা বাদ চলে যাবে। হ্যাঁ, দাঁড়াবার সময় যদি জবর থাকে, জেদ থাকে, পেশ আগের থাকে, অক্ষরের সেটা সাথে বাদ মিলিয়ে চলে দিতে গিয়ে হবে। সেকেন্ড হয়ে যাবে, আগের অক্ষরের সাথে মালাতে আগের হবে। অক্ষরের যেমন সাথে মিলিয়ে যা- দিতে হবে। হ্যাঁ, ইউনফিকুন, তো ইউনফিকুন, এই যে টান দিয়ে দাঁড়ালাম, যদি আমি পড়ে যাই, যদি আমি টানা পড়ে যাই, তাহলে কেমন পড়বো? ইউনফিকুনা ওয়াল্লাযীনা। জি, তাহলে যদি আমরা টানা পড়ি তখন আমরা কেমন পড়বো? কেমন পড়বো বলেন ভাই? তাহলে ওটা ডাইরেক্ট 1 আলিফ পরিমাণ টান দিয়ে জাবার পড়ে চলে যাবে। বুঝে এসছে? والذين জি ভাই, চলেন রানীর কায়দায়। يؤمنون بما أنزل إليك وما أنزل জি ভাই, তাহলে আমরা এখানে আরিজ ওয়াকফি শিখে নিলাম। তাহলে পড়িয়ে দিই একবার। তুকাদ্দিবান, নাস্তাঈন, তা'লামুন। জি ভাই, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। চলেন ভাই, সুন্দর করে আপনারা পড়া শুরু করবেন এখনই। আমি একবার এই দুটো পড়াবো, এই দুটো একবার আপনারা পড়ে নেন, 2 মিনিট পড়ে নেন, 2 মিনিট। এই দুটো পড়ে নেন, এই দুটো পড়া ধরবো, সবাইকে সবাইকে সব পড়াগুলো ধরবো, আগে থেকে বলে দিলাম। মানে এই চারটাই তো? এই 6টা, ওই 6টাও ধরবো, ওই এই 2 লাইনটা প্রথমে ধরবো সবাইকে, তারপর ওই 2 লাইনটা ধরবো। এই 2 লাইন পড়ে নেন। 4টা মাদ সবই ধরবে তাই তো? হ্যাঁ, সব। চলেন ভাই, পড়েন। মাদের কোনো মাদ 4টা।
চলেন পড়া বলেন। আব্দুল ওয়াকিল ভাই পড়া বলেন প্রথমে। بسم الله الرحمن الرحيم. جاءت আত নয় আ। جاء شيعت شوع في أمرنا قالوا إنا أنزلنا. মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আফজালুর রহমান ভাই পড়েন। জি হুজুর, বিসমিল্লাহির রহমানির রহিম। জাআ শিআত সুহু ফি আমরিনা قالوا إنا أنزلنا না টান কম হয়ে গেল ইন্নার। إنا أنزلنا মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। রহিমউদ্দিন ভাই আপনি পড়েন। রহিমউদ্দিন ভাই আপনি পড়েন। শেখ ইকরামুল ভাই আপনি পড়েন। জি জি হুজুর। جاء سيئت سوء في أمرنا ক টান হবে, ক قالوا টান হবে, কলু। إنا 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 আনসালনা। إنا أنزلنا মাশাআল্লাহ মাশাআল্লাহ। হালিমউদ্দিন ভাই আপনি পড়েন। মিউটটা ওপেন করেন হালিমউদ্দিন ভাই। হালিমউদ্দিন ভাই মিউটটা ওপেন করেন, করে পড়াটা জি বলেন। জি 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 ভাই। জি جاء سيئت سوء في أمرنا في أمرنا قالوا إنا أجرنا আন গুন্না হবে। ইন্না أن আনসালনা। إنا أنزلنا রহিমউদ্দিন জান্নাহ। ভাই পড়েন। রহিমউদ্দিন ভাই পড়েন। শাহজাহান আলী ভাই আপনি পড়েন। জি হুজুর। জানহা সিনহা আত সি আত। সিন আক আত সুহুম হু নয় উ, হামজা। উ আমি হামজাতুল উ জি। সুহু ফি আমরিনা قالوا إنا মাশাআল্লাহ। إنا
না আরজিনা আনজালনা। আনজালনা। মাশাআল্লাহ। আব্দুর রহিম ভাই পড়া দিলেন না, রহিমউদ্দিন ভাই? ব্যস্ত আছে, জি চ্যাটিয়ে লিখেছিল। জি ভাই। ওস্তাদ, হ্যাঁ বলেন ভাই। এবার শুনতে পাচ্ছি? জি, একটু শুনতে পাচ্ছি আমি। আগে কিছু শুনতে পাচ্ছি না, আমি বারবার আপনাকে মেসেজ করছি, কি শুনতে পাচ্ছি না। আপনার নেটওয়ার্ক লাইন মেসেজ, কেটে যাচ্ছে, লাইন কেটে যাচ্ছে। আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। হ্যাঁ, এখন এখন কি শুনতে পাচ্ছেন? অবশ্যই শুনতে পাচ্ছি, আপনি পড়েন। কোনটা কোনটা বলে বলুন। দু লাইন সব পড়বেন, কোনটা যা মানে? আ হুম দু লাইন সব। যা আ সিয়া আত সুয়াউ ফি ফিয়া না, ফি আ নয়, আমরিনা ফি টান হবে, ফি আমরিনা। ফি আমরিনা ক্বালু ওয়া ইন্না। ওয়া ইন্না নয়, ক্বালু ইন্না, ওয়াও ওখানে নাই, ওয়াওটা ও মাদ্দা। ও ও ক্বালু ইন্না ইন্না আনজালনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। চলেন ভাই, পড়েন। রহিমউদ্দিন ভাই পড়েন। তুকাজ্জিবান। না, উপরের লাইনটা বাদ দিচ্ছেন কেন? লাইনটা তাহলে ও আল আনা। আল আনা হা দুকা ওয়াসাফাতি পাঁচালির পরিমাণ টান ওইটুকু। ওয়াসাফাতি। ওয়াসাফাতি ওয়াসাফাতি মাশাআল্লাহ, তারপর নিচের লাইন। তুকাজ্জিনাস্তাঈন তা'লামুন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। হালিমউদ্দিন ভাই পড়েন। আল্লাহ মাশাআল্লাহ। জুনা কা। জুকা না, জুতা। হাজুকা ওয়াস ওয়াস বস, টান দেন। ওয়াসফাতি মাশাআল্লাহ। তুকাজ্জিবিনা বান, তুকাজ্জিবান। তুকাজ্জিবান নাস্তাইউ নাস্তাইনু নাস্তাইন। টানটা ইনু কম হয়ে পড়ো না, গেছে। নাস্তাইন পড়ো। বলছি নাস্তাইন, টানটা কম হয়ে গিয়েছে। নাস্তাইন জি। তালামুন। মাশাআল্লাহ। চলেন ভাই, আব্দুল ওয়াকিল ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আনা হাজুকা ওয়া ওয়াসাফাতি মাশাআল্লাহ। হ্যাঁ, তুকাজ্জিবিন বান বান বান, আলিফ মাদ্দা। বান তুকাজ্জিবান। তুকাজ্জিবান নাস্তাঈন
تعلمون মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে ভাই। আফজালুর রহমান ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাতনা আর অত টান নয়, এই প্রথম আটা কেবল টান হবে, দ্বিতীয় আটা এক আলিফ। ফের বলেন। আলানা তারপর হা হাজুকা ওয়াজ ওয়াজ ওয়াসসাফাতি তুকাজ্জি জি টান তুকাজ্জিবান হবে না। তুকাদ্দিবান। তুকাজ্জিবান তুকাজ্জিবান নাস্তাইন তা'লামুন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ইকরামুল ভাই আপনি পড়েন। জি আলানা ফা আহ ফাজুকা হা হা হ্যাঁ, টানটা পাঁচালি। হাজুকা ওয়াসাফাতি জি টান হবে না, তুকাজ্জিনা জি টান হবে না। তুকাজ্জিবান। তুকাজ্জিন তুকাজ্জিবান জি নাস নাস্তাইন মাশাআল্লাহ। তারপর তালামুন মাশাআল্লাহ, শাহজাহান আলী ভাই পড়েন। লাম আন তোমরা একটু জোরে আন পড়ো, শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছ না? জি না, একদম আওয়াজ আন আসছে না। আন নয়, আল্লাহ প্রথমটি আ পড়েন। প্রথমটি পড়েন, আটা টান দিয়ে লামকে ধরবে, আটা প্রথম টান দেবেন, এই আটা প্রথম টান দিয়ে লামকে ধরবেন, অনেকক্ষণ টান আ দিতে হবে। হ্যাঁ এই বলছি শুনুন। আলাম না আ আল আনা। আল্লাহ না আজুমকা ওয়াসফাতি মাশাআল্লাহ। এটা হচ্ছে তুকাজিবান নাস্তাইন উম, তালামুন মাশাআল্লাহ তাআলামুন। চলেন ভাই, সবার পড়া ধরা হয়ে গেল, এবার আমরা প্রশ্ন উত্তর করব। প্রশ্ন উত্তর, প্রশ্ন উত্তর। জি ভাই, আমরা আগের দিন চারটে প্রশ্ন পড়েছিলাম, আজকের চারটে প্রশ্ন পড়ব। আহ আজকে আমাদের প্রশ্নগুলি হলো 4, 5 থেকে। তানবিন ও নুন সাকিনের মোট কয়টি কায়দা আমরা সবাই পড়েছিলাম ভাই? কয়টি কায়দা বলি আমরা? চারটি। চারটি। 4টি। চার- কি কি? ইজহার, ইকফা, ইজহার, ইকলাব, ইজহার, ইদগাম। ইকফা, ইকলাব, ইকলাব আর ইদগাম। ইদগাম। জি। হুম, হুম। ইজহার কাকে বলে? হরফে হালকির 6টি অক্ষর যদি আসে, তানবিন ও নুন সাকিনের পরে হালকির 6টি অক্ষর, হা, হামজা হা, আইন হা। গ- আইন হা, গয়ের খ। গাইন খ।
যদি আসে এই ছয়টির যে কোনো একটি আসলে বিনা গুণনায় মানে বিনা 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 গুণায় জাহির জাহির করে করে, জাহির জাহির করে। করে পড়তে হয়। জি। জাহির করে পড়তে হয়। হরফে হালকি কয়টি শাহজাহান ভাই? উর্ফে হালকি, জি। আমি তো জানি না, ভুলে গেছি। মুখস্থ ছটি। মুখস্থ রাখতে হবে। হালিমুদ্দিন ভাই বলছেন 6টি, মাশাআল্লাহ। কি কি হালিমুদ্দিন ভাই বলেন? হামজা হা, আইন হা, গইন খ। মাশাআল্লাহ। হরফে ইকফা, হরফে ইকফা কয়টি এবং কি কি? হরফে ইকফা কয়টি ইকরামুল ভাই? 15টি। মাশাআল্লাহ, 15টি। কি কি? বলবো? তা, সা, আচ্ছা বলেন বলেন। জিম, তা, সা, জিম, দাল, জাল, জাল, সিন, সিন, সদ, দাদ, হা, কাফ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। চলেন। আচ্ছা, ইকফা কাকে বলে? ইকফা, তানবিন নুন সাকিনের পরে এই 15টি অক্ষরের মধ্যে কোনো একটা অক্ষর আসলে তানবিন নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। পরিমাণ গুণনা করে ইজহার, পড়তে হবে। ইজহার হলে গুণনা হবে না, ইকফা হলে গুণনা হবে। জি। 7 নাম্বার প্রশ্ন, র কখন পুর হয়? বলেন ভাই। জবর থাকলে। জি। রয়ের পূর্বে জাবার অথবা পেশ থাকলে, রয়ের পূর্বে জাবার অথবা যাব, পেশ পেশ থাকলে। থাকলে ঠিক রপুর আছে। হবে। জি। রয়ের পূর্বে জাবার অথবা পেশ থাকলে। ভাই কমে যাচ্ছে কেন? আব্দুল ওয়াকিল ভাই কোথায় গেল? নেই। আচ্ছা ঠিক আছে। রয়ের পূর্বে জাবার অথবা পেশ থাকলে পুর হবে। এটা বলো একটু, আচ্ছা, পড়ো। কখন বারিক পড়তে হবে রহিমউদ্দিন ভাই, আপনি বলেন তো, কখন বারিক পড়তে হবে? জের, যাবার থাকলে। জের থাকলে। রয়ের আগে জের থাকলে। মাশাআল্লাহ, রয়ের আগে জের থাকলে বারিক পড়তে হবে। আল্লাহ শব্দের লামকে কখন পুর পড়তে হবে? আল্লাহ শব্দকে কখন পুর পড়তে হবে? লামের পূর্বে জবর থাকলে। জবর আর পেশ, শুধু জবর নয়, যাবার একই। এবং র পেশ। সাকিন আর জবর লাম আর তো পেশ। একই, জবর বা পেশ। আর জবর জের আর থাকলে, পেশ। জের থাকলে লা পড়তে হবে, জের থাকলে আচ্ছা, লা, লা। লা, না। লা পড়তে হবে বা বারিক পড়তে হবে। জি ভাই। তাহলে আজকের আমরা 5 নাম্বার থেকে 8 নাম্বার প্রশ্ন পর্যন্ত পড়লাম, তাই না? এই জি, প্রশ্নগুলো বড় হুজুর আপনাদেরকে মস্ক করাবেন, আমি বলে দিয়েছিলাম আগে থেকে। আগে একদিন বলেছিলাম বড় হুজুর নেবেন, তো সেই দিন নির্ধারিত হয়ে গিয়েছে। তো আমাদের সেই দিনটি হচ্ছে আগামী মঙ্গলবার রাত 10টায়। আগামী মঙ্গলবার রাত 10টায় বড় হুজুর নিজেই আপনাদের এই প্রশ্নগুলো মস্ক করাবেন। বুঝে এসছে? রাত 10টায় তো আমি ঘুমিয়ে পড়ি তো। আপনাদের সমস্যা যদি থাকে তো সেটা আপনারা আমার কাছে না বলে আপনারা কি ওর নাম, ওইটার নাম কি ভুলে গেলাম, হেল্পলাইন, হেল্পলাইন। হেল্পলাইন, হেল্প, হেল্পলাইনে মেসেজ করে বলবেন যে আপনাদের এই সমস্যা। তাহলে আমার কাছে বললে আমি কোনো সমাধান করতে পারবো না। জি ভাই। জি। আমার শুধু এলানটা করে দেওয়ার দায়িত্ব, এলানটা করে দিলাম। আগামী মঙ্গলবার রাত 10টায় আপনাদের, ওরা কি বলে, বড় হুজুর নিজেই আপনাদেরকে মস্ক করাবেন। জি ভাই, টাইম শেষ হয়ে গিয়েছে। মস মানে কি, ক্লাস নেবে? আহ এই ধরেন হরফে লিন কয়টি, তখন আপনারা বলবেন হরফে লিন 2টি। দুইটি। আমি যেমন ধরছি জি, তেমনই। জি। জি। তাহলে সবাই সুস্থ থাকবেন এখন। আচ্ছা, দ্বিতীয় ওটা কি লিঙ্ক, প্রাইজ দেবে বলছো? হ্যাঁ, দ্বিতীয় জি। দ্বিতীয় 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 লিঙ্ক দিয়ে দিচ্ছি ওখানে। এখনই কেটে যাবে লিঙ্কটা, টাইম সম্পূর্ণ শেষ। দ্বিতীয় লিঙ্কে সবাই ক্লিক করে জলদি জলদি চলে আসবেন।